সুন্দর ভাজা হয়েছে, আলু ফুলকপি দুটোই লাল করে ভেজে নিই। ফুলকপি আলু দিয়ে গুলজাবলি মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই যে এটা বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলাম, পুরো ফ্রেশ ফুলকপি। তো আজকে এই ফুলকপি দিয়ে গুলজাবলি মাছের ঝোল বানাবো, তার সাথে বরবটি আলু ভাজা। এখন এই পাতাগুলো কিন্তু ফেলবো না, এগুলো একটুখানি চচ্চড়ি ফচ্চড়ি করে দেবো, ওই জন্য সাইড করে রেখে দিচ্ছি। চলুন ফুলকপিগুলোকে কেটে নিই। আর মাছটা ফ্রিজে আছে, এখন অবধি ধুইনি, বাজার থেকে এনে সেইভাবে যে তুলে রেখে দিয়েছি ওই রকমই আছে। মাছটা বের করব, তার আগে একটুখানি সবজিগুলো কেটে নিই। আর এইখানে নিয়েছি এই যে বরবটি আলু একটুখানি পোস্ত ছড়িয়ে ভেজে দেবো, বেশ খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। চলুন সবজিগুলো কাটাকুটি করে নিই। আর ফুলকপি দিয়ে এখন প্রথম নতুন ফুলকপিগুলো উঠছে, তো ফুলকপি দিয়ে মাছের ঝোল বানালে না বেশ খেতে ভালো লাগে। আর এদিকে একটুখানি চা বসিয়েছি, পোকা আছে এই যে দেখুন ভিতরে ভিতরে, একটুখানি গরম জল করে ভাপিয়ে নিতে হবে। তো এখন এই বরবটিগুলোকে কেটে নিই। বরবটিটা এনেছিলাম চিংড়ি দিয়ে একটুখানি বাটা করতাম, আর চিংড়ি আর আনতে পারিনি, ওই জন্য ভাবলাম ভেজেই দিই, খাওয়া হয়ে যাবে। আর একদিন না হয় বরবটি এনে একটুখানি চিংড়ি মাছ দিয়ে বাটা করব, হেভি লাগে খেতে কিন্তু। পুরো ছোট ছোট করে এই বরবটিগুলো কেটে নিচ্ছি। তো এইদিকে কড়াইতে একটুখানি জল বসিয়ে দিয়েছি। প্রথমে এই ফুলকপিটা একটুখানি ভাপানোর জন্য বসিয়ে দিই, তারপরে সবজিগুলো কেটে নেব। আর এখন জলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিলে না, যদি পোকা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে, কেউ মরেও যাবে। চলুন, তো এখন এই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইদিকে মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুনটাও কেটে কুটে সব রেখে দিয়েছি। বরবটি আর আলুটাও কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে, একটুখানি জল ঝরাতে রেখে দিই। তো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, এখন আমি ছেঁকে নিই। হালকা ভাপিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নি, পুরো ভাপানো। চলুন, এই যে জলটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে, বুঝেছেন? বেশ, এটা একটুখানি ঠান্ডা হোক, সেই ফাঁকে চলুন ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসে একটুখানি মাছটা ভালো করে ধুয়ে নিই। সেই বাজার থেকে নিয়ে এসেছি, ওই রকমই ফ্রিজে তুলে রেখেছি, মাছটা ধুইও নি। দুপুরবেলা দুটো পিস মাছ, মানে লেজ আর লেজের উপরে যে অংশটা ওইটা দুটো বের করে ধুয়ে ছেলেদেরকে একটুখানি ভেজে দিয়েছিলাম, আর রেখেছি একটুখানি ঝোল বানাবো। তাহলে চলুন। তো আগে তেলটা গরম করতে বসিয়ে দিই মাছ ভাজার জন্য, তারপরে মাছে নুন হলুদ মেখে নেব। তো এই যে মাছটা তো ধুয়ে নিয়েছি, চলুন এরপর নুন হলুদটা মেখে নিই। আর মাছটা দেখুন খুব ভালো মাছটা পুরো টাটকাও আছে, এই যে গুলজাবলি মাছ। চলুন, গুলজাবলি মাছ না এই ফুলকপি আলু দিয়ে ঝোল বানালে খেতে ভালো লাগে কিন্তু, আর কচু আলু দিয়ে বানালেও খেতে ভালো লাগে, গাঁঠি কচু আর আলু দিয়ে। চলুন মাছটা একটু নুন হলুদ মেখে নিই।
তো মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, চলুন এরপরে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, ভাতটা বসাতে হবে। চলো প্রথমে আলুগুলোকে ভেজে নিই। তো আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আলু ভাজার সাথেই ফুলকপিগুলো ভেজে দিই। এখন মশলাটা বেটে নেব। 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে বেটে নেব। একটুখানি গোটা জিরে দিয়ে দিই। সব রকমের মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। একটা টমেটো দিয়ে বেটে নিচ্ছি একসাথে। টমেটো আর নেই, একটাই ছিল, দিয়ে দিই, একসাথে বাটা হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে মাছের ঝোলের জন্য মশলা বাটা। ফুলকপিগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আলু ফুলকপি দুটোই। আর ভাজবো না, এরকমই থাক, তুলে নিই আলু ফুলকপিগুলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে শুধু বরবটি আর আলুটা ভাজবো। আর ফ্রিজে গিয়ে দেখি একটা কাঁচা আম পড়ে আছে, কাঁচা আমটাকে দেখি কি করা যায়। তো তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো মশলা কষার সময় দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, মশলা ভালো মতো কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু আর ফুলকপি ভাজা। আলু ফুলকপি দিয়েও না আরও 5 মিনিট মতো ভালো করে কষে নিতে হবে। তো আলু আর ফুলকপি ভালো করে কষে নিয়েছি, চিনিটা দেওয়া হয়নি, একটুখানি চিনি দিয়ে দিই। চলো এরপরে জলটা দিয়ে দিই। ঢাকা
ঢাকা দিয়ে দিলাম, একটুখানি আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়, তারপরেই ভাজা মাছটা দেবো। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এরকমই কড়াইতে রেখে দিলাম, আর ভাত রান্নাও হয়ে গেছে। এখন বরবটি আলুটা ভাজবো, চলুন এরকমই থাক। তো এইদিকে বরবটি আলু ভাজা হচ্ছে, আর মাছের ঝোল তো হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে, শুধু এই বরবটি আলু ভাজাটা হবে। আর এখানে এই যে কাঁচা আমটা পেকে গেছে, এখানে আম মানে কাঁচা আমটা যে পেকে গেছে, কাঁচা আম আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। এটাকে একটুখানি সর্ষে বাটা দিয়ে ভাজবো, আর টকটক লাগবে, খেতে ভালো লাগবে বেশি। আর এইখানে একটুখানি ভিজিয়ে রেখেছি সর্ষে পোস্ত পাউডার, একটু উষ্ণ জলে সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। অল্প একটুখানি ছিল, এখন আর সর্ষে বাটাতে ইচ্ছা করছে না। এটা একটুখানি সর্ষে বাটাটা দিয়ে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে ধিমে আঁচে হবে, ভাতের সাথে খেতে বেশ লাগে। বরবটি আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য পুরো ভিডিওটা শ্যুট করতে পারলাম না, মানে দেখালাম না আপনাদের, তাহলে ওই জন্য ভিডিওটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ না রে বাবা, পটল না, বরবটি। বরবটি আলু ভাজা, তোমার জন্য পটল অন্য একদিন ভেজে দেবো, ঠিক আছে? এই যে বরবটি আলু ভাজা হয়ে গেছে, কিছুই দিইনি, শুধু আলু আর বরবটিটাকে একটু তেলে ভেজে নিয়েছি। চলুন এই কড়াইতেই না এইটা রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে দেব পেঁয়াজ আর কাঁচা আমটা। কাঁচা আম তো নেই, পাকা আম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন, টক তো একটু নুনটা বেশিই যাবে, নুনটা একটু বেশি দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই যে সর্ষে পোস্ত বাটার পেস্ট। তো সব কিছু দিয়ে দিয়েছি, নুন, হলুদ, সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিলাম। এরপর একটুখানি মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আর কিছু দেবো না, চিনি দেবো, চিনিটা একটু বাদে দেবো। আমটা আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাক, তারপরে চিনিটা দেবো। চলুন এই স্টিলের বাটিটাই ঢাকা দিয়ে দিলাম। তো হয়ে গেছে রান্না, পুরো কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম, পুরো শুকনো শুকনো করে নিয়েছি। চলো এই যে দেখুন, এইরকমই মাঝে মাঝে বানিয়ে খাবেন। আর চিনিটাও বেশি খেতে লাগবে না, সুগার হওয়ারও সম্ভাবনা নেই। এইরকম করে 2-3 দিন ফ্রিজে রেখে রেখে খেলেও ভালো লাগবে খেতে। ব্যাস পুরোপুরি রেডি। চলো ভাতটা বাড়ি, খিদে পেয়ে গেছে, অনেকটা রাত হয়েছে। তাহলে বন্ধুরা রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলুন আর একবার দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্নাবান্না করেছি। এখানে আছে বরবটি আলু ভাজা, এই যে কাঁচা আমের পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল বানিয়েছি, টক মিষ্টি, খেতে ভীষণই সুস্বাদু লাগে। একবার আপনারা বানিয়ে খাবেন এইভাবে। আর এখানে তো আছে গরম গরম ভাত। চলুন ব্যাস গরম গরম ফুলকপি আলু দিয়ে গুলজাবলি মাছের ঝোল। কেমন হয়েছে রান্নাবান্নাগুলো কমেন্টস করে জানাবেন। চলুন এরপরে খাওয়া দাওয়া করি। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।